गुड मर्निंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। आमिও भालोई आछि। मौमितास वर्ल्ड फैमिली के आरो एकबार जानाई आमार चैनेले स्वागत। आजके मुनियाके निये क्रिकेट ग्राउंडे गेछि और बाड़ी फिरे हनुमान जयंतीर पुजो करब और ठाकुरेर सब सरंजामो जाওয়ার पथे किने निये जेते होबे। आज के माठ থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় একটা বেজে একটার পরে এসেছি বাড়িতে। ডোমজুড়ে কোনো টোটো আসছিল না, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মেয়েকে নিয়ে। তারপর একজন আর কি এলো, তাও মানে হাফ রাস্তায় এসছে। আবার ওখান থেকে আমাদের যে দাদা নিয়ে যায় ওকে ফোন করলাম, ও আবার গিয়ে নিয়ে এলো। তারপর ঠাকুরের কেনাকাটা করতে করতে আমি বাড়ি ফিরেছি, অনেকটাই দেরি হয়ে গেছে। এসে ঘরটার সব মোছামুছি করে নিয়েছি। আজকে যেহেতু হনুমান জয়ন্তী, একটু হনুমান দাদাকে পুজো করব। আর আজকে একটা মূর্তি নিয়ে এলাম। আগের যে মূর্তিটা আমি নিয়ে এসেছিলাম তারাপীঠ থেকে, যেটা আমি আপনাদের দেখিয়েছি, সেটা মেটালের। তো আমি এক জায়গায় দেখলাম যে মেটালের ওইভাবে ঠাকুর ওই রাখতে নেই, পিছনের ছাঁচটা একটু অন্যরকম আর কি, এটা রাখতে নেই। তো সেই কারণে মনটা খিচখিচ করছিল, আমি পুজো তো করতাম তাও। তো যাই হোক, আমি আজকে একটা মূর্তি নিয়ে এসেছি, সেটাকে আজকে পুজো করব ভালো করে। আর ঠাকুরটাও একটু পরিষ্কার করব। এদিকে আমার ঘর তো সব পরিষ্কার হয়ে গেছে। আর মুনিয়াকে একটুখানি চিড়ে আর দই আর কলা এসে মেখে দিলাম। ও স্নান টান করে ওটা খেয়েছে, খেয়ে এখন শুয়েছে। তারপর আমি একটু দালিয়া করব, পরে ওটা খাওয়া হবে। আর এখানে জবা ফুল একটা হয়েছে আমাদের, কি সুন্দর দেখতে কালারটা, আমি আপনাদের দেখাচ্ছি দেখুন। লাল জবাটা হয়েছিল আগের দিন, এইটা এখনো কুড়ি হয়ে আছে, আর এইটা ফুটেছে। পিঁপড়ে ধরে যাচ্ছে। তো এটা আজকে বজরংবলীর পায়ে দেব। আগের দিনে লাল জবা হয়েছিল, আজকে আবার এই সাদার ভিতরে একটু লালের ছোঁয়া হয়েছে। তো ওটা দিয়ে আজকে পুজো করব। আর অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় পৌনে দুটোর কাছাকাছি। চলুন এবার স্নান টান করে নিয়ে তারপর ঠাকুরটা পুজো করব। স্নান টান হয়ে গেছে, আর আজকে ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করব। আর এই যে মূর্তিটা রয়েছে না, এটা মেটালের, এটা তারাপীঠ থেকে নিয়ে এসেছিলাম। তো বজরংবলীকে আমি দেখছি অন্য জায়গায় অন্য কিভাবে রাখা যায়। আর আজকে যেটা মূর্তিটা এনেছি ওটা পুজো করব। ঠাকুরের জন্য এই কাপড়গুলো নিয়ে এসেছি, এইগুলো এবার থেকে পাতবো। ওগুলো সব পরিষ্কার করে আবার রেখে দেবো কেচে। আমি ঠিক কিনা ভুল সেটা জানি না, কিন্তু সাধারণত আমি শুনেছি ঠাকুরের মূর্তি সোনা, রূপো বা পিতল দিয়েই তৈরি হয়। সোনার তো সাধারণত সবাই করতে পারে না, তাই রূপোর বা পিতলের মূর্তিটাই রাখা হয়। পুরীতে যখন বেড়াতে গিয়েছিলাম লাস্টবার, তখন এই প্রদীপগুলো কিনে এনেছিলাম দেওয়ালিতে জ্বালানোর জন্য। সে আর জ্বালানো হয়নি, এমনি প্রদীপ জ্বালানো হয়েছে। তো আজকে হনুমান দাদার কাছে এই একটা প্রদীপ জ্বালবো, আরও অনেকগুলো রয়েছে। হনুমান দাদার পায়েতে যে রাম লেখা অশ্বত্থ গাছের পাতা দিয়েছি দেখছেন, এটা না অদ্ভুত একটা কাণ্ড ঘটেছে। কোনোদিন আমার বাড়ির চারপাশে এই গাছ আমি দেখতে পাইনি। অনেক সময় পুজোর জন্য আমার দরকার হয়েছিল, কিন্তু জানি না এবছর না আমার বাড়ির একদম নিচে গেটের কাছে ছোট্ট একটা গাছ হয়েছিল। আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম যে এই গাছ বাড়িতে হওয়া ভালো কি না, বা এগুলোর তো গোড়া অনেক শক্ত হয়, তো যেখানে হয় সেখানের দেওয়ালও অনেক সময় ফাটিয়ে দেয়, সেই কারণে বাড়িতে বলে রাখে না। তো জানি না কেন। তো পুজোর দিনকে আমি এই গাছের পাতাগুলো ছিঁড়ে রাম লিখে হনুমান দাদার পায়ে সমর্পণ করেছিলাম। তো সেটাই বলছি যে ঠাকুরের দরকার হলে তিনি নিজেই কিন্তু সব কিছু জোগাড় করিয়ে দেন। আমাদের কিচ্ছু করতে হয় না, আমাদের শুধু ইচ্ছেটুকু রাখতে হয়।
চলুন, সন্ধেবেলা আমি একদম ময়দা মেখে নিয়েছি, আর রাত্রিরে করব একটু পটল আলুর তরকারি। রাত্রিরে করব একটু পরোটা, আর এই যে পটল আলুর তরকারি কেটে নিয়েছি। অনেক দিন পর এই পটলের তরকারি বানাচ্ছি, আর আজকে একদম টমেটো দেব না, এমনি নুন, চিনি, লঙ্কা, হলুদ আর একটু আদা বাটা দিয়ে তরকারিটা বানাবো। মাখা মাখা এই পটল আলুর তরকারি দিয়ে রুটি, পরোটা খেতে খুব ভালো লাগে। এই যে পরোটাগুলো সব বেলে নিয়েছি, আর এখানে আমার তরকারিটাও হয়ে এসছে। পরোটাগুলো করে মুনিয়াকে দিই, খুব খিদে পেয়েছে ওর। খেলে এসে থেকে সেই যে দই চিড়ে খেয়ে, একটুখানি দই চিড়ে খেয়ে ঘুমিয়েছিল, তারপর থেকে আর কিচ্ছু খায়নি। চলুন, এদিকে আমার পরোটাটা হয়েই এসেছে, তরকারিও হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিই। আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। তাহলে আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন। টাটা, গুড নাইট।